নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি জন্মাষ্টমী স্পেশাল খইয়ের মালপোয়ার রেসিপি নিয়ে। ঝটপট আমি এই নরম তুলতুলে খইয়ের মালপোয়া কিভাবে বানালাম চলুন দেখে নিই। গ্যাস ওভেনে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। নিয়েছি 1 বাটি খই। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেছি। খইটাকে আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি যাতে হাত দিয়ে ভাঙা যায়। কিছুক্ষণ শ্যালো ফ্রাই করে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। খইটাকে একটা বড় বাটিতে ঠান্ডা হতে দিলাম। এইবার ছোট মিক্সিং জারে খইটাকে ঢেলে দিলাম। খইয়ের পাউডার বানিয়ে নেব। দেখুন খইয়ের পাউডার তৈরি হয়ে গেছে। এবার বড় মিক্সিং বোলের মধ্যে আমি খইয়ের পাউডারটা ঢেলে দিলাম। 1 বাটি খইয়ের পাউডার। এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে বাটিতে খই নিয়েছি সে বাটিরই 1 বাটি ময়দা। খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন এলাচের গুঁড়ো। সব শুকনো উপকরণ ভালোভাবে মিক্স করে নিলাম। অপর দিকে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি যে বাটিতে খই নিয়েছি সে বাটিরই 1 বাটি চিনি আর 1/2 বাটি জল আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন এলাচের গুঁড়ো। চিনির সিরাপটা বানিয়ে নিচ্ছি। চিনির সিরাপের মধ্যে 1 টুকরো লেবু দিয়ে দিয়েছি যাতে চিনির সিরাপটা জমাট বেঁধে না যায়। খই, ময়দা, বেকিং পাউডার আর এলাচের গুঁড়ো একসাথে মিক্স করে নিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে এর একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিচ্ছি। যতটা প্রয়োজন ততটাই কিন্তু দুধ আমি ব্যবহার করব। এখানে দিয়ে দিলাম 1/2 লিটার দুধের খোয়া। খোয়াটা আমি বাড়িতে বানিয়েছি। খুব ভালোভাবে খই, দুধ, ময়দার ব্যাটারের সাথে খোয়াটাকে মিক্স করে নিচ্ছি। দেখতে হবে মিক্সিংটা যাতে খুব ভালোভাবে হয়। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন মৌরি। মৌরি না দিলে তো মালপোয়াই তৈরি হয় না। আমি হ্যান্ড মিক্স দিয়েও ভালোভাবে মিক্স করে নিয়েছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখলাম রেস্টে। এইবার গ্যাস ওভেনে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আগে থেকেই আমি রিফাইন তেল গরম করে রেখেছিলাম। এবার হাতা দিয়ে অল্প অল্প করে ব্যাটার দিয়ে মালপোয়াগুলো আমি 2 পিঠ বাদামি করে ভেজে তুলে নেব। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। ফার্স্ট স্টেপ তুলে নেওয়ার পর সেকেন্ড স্টেপ মালপোয়ার ব্যাটার আমি গরম তেলের মধ্যে দিয়ে মালপোয়া ভেজে তুলে নিলাম। এবার থার্ড স্টেপ ব্যাটার আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটার দেওয়ার পর আমি মালপোয়াগুলোর ওপরে কিন্তু ক্রমাগত গরম তেল দিতে থাকছি যাতে মালপোয়াগুলো ফুলে ওঠে। আপনারা বাড়িতে বানান, আমাকে কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। চিনির সিরাপ বা শিরার মধ্যে এবার মালপোয়াগুলো আমি দিয়ে দেব। যখন মালপোয়াগুলো দেব তখন কিন্তু চিনির সিরাপটা যাতে গরম থাকে। একদম নরম তুলতুলে রসে টইটুম্বুর এই খইয়ের মালপোয়া তৈরি হবে।
আজ জন্মাষ্টমী, আপনারাও বাড়িতে বানান। জন্মাষ্টমীকে কৃষ্ণ ভগবানকে এই খইয়ের মালপোয়া নিবেদন করুন। দেখুন মালপোয়াটা কতটা নরম আর স্মুথ হয়েছে। আমি পরিবেশন করে দিয়েছি বন্ধুরা, ওপরে পিস্তা গার্নিশিং করে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।